বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার 4টি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খুঁজে বাইরে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে একটি মুরগির বাসার উঠানে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তাতে তাপ দিতে লাগলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হয়ে এলো। মুরগির বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো, কিন্তু সে ভেতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটি জাককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো উড়তে পারে না। ঈগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকে অনুসরণ করো। মুরগির কথায় কান দিতে যেও না, তাহলে আর কখনোই ঈগল হয়ে ওঠা হবে না। সারা জীবন মুরগির মতোই থাকতে হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমি মক্কার বাজারে গেলাম কাপড় কিনতে। দোকানদার শুরু থেকেই কাপড়ের প্রশংসা শুরু করতে লাগলো। ক্ষণে ক্ষণে শপথ করে বলতে লাগলো, তার কাপড়ই বাজারের সেরা কাপড়, এটা সেটা ইত্যাদি। আমি কাপড় না কিনেই দোকান থেকে বেরিয়ে এলাম। এমন লোকের কাছ থেকে কোনো কিছু কেনা মোটেও নিরাপদ নয়। 2 বছর পর আমি আবার হজে গেলাম। আবার সেই দোকানে কাপড় কিনতে গেলাম। এবার অদূরে দাঁড়িয়ে লোকটার প্রতি লক্ষ্য রাখলাম। না, আগের মতো প্রশংসা শপথ কোনোটাই করছেন না তিনি। ক্রেতা নিজের পছন্দ মতো কেনাকাটা করছেন। আমি এগিয়ে গেলাম। আমি দোকানদারের কাছে জানতে চাইলাম, তুমি কি অমুক লোক নও? দোকানদার উত্তর দিল, জি হুজুর। তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি? দোকানদার বলল, তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল। আমি যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে ঘরে ফিরতাম, সে আমায় তুচ্ছ তাচ্ছিল্য করত আর আমার রাতটাকে মাটি করে দিত। আর যত বেশি টাকাই নিয়ে যেতাম তার চোখে লাগতো না। আরো বেশি কেন আয় করলাম না তা নিয়ে উঠতে বসতে আমায় ঘোটা শুনতে হতো। তার বাপের বাড়ির দোহাই দিত। তারপর আল্লাহ তাআলা আমার দিকে ফিরে তাকিয়েছেন। আমার প্রথম স্ত্রী মারা গিয়েছে। আমি দ্বিতীয় বিয়ে করেছি। বিয়ের পর দিন বাজারে আসছি। আমার দ্বিতীয় বউ পেছন থেকে আমার জামা টেনে ধরে আমায় বলল, শুনুন, আল্লাহকে ভয় করে চলবেন, আমাদের হালাল খাওয়াবেন। গুনাহ করে বেশি কামানোর প্রয়োজন নেই। আপনি হালাল পথে কম রোজগার করে নিয়ে এলেও সেটাকে আমি পরম সমাদরে অনেক বেশি মনে করব। আপনি যদি কিছু না নিয়েও রাতে ফেরেন, সেটাই আল্লাহর ফয়সালা বলে ভেবে নিব। খালি পেটে ঘুমিয়ে পড়ব, তবু হারামের পথে যাবেন না। শুধু মহিলাদের নয়, পুরুষদেরও চরিত্রবান হওয়া প্রয়োজন। কিন্তু একজন মহিলা চরিত্রবান হওয়া মানে একটি পরিবার চরিত্রবান হওয়া। একটি মহিলা চরিত্রহীন হওয়া মানে একটি পরিবার চরিত্রহীন হওয়া। এজন্য মহিলাদের চরিত্রবান হওয়া বেশি জরুরি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজ থেকে হেফাজত করুন। সকল পুরুষ ও নারীদের চরিত্রবান হওয়ার এবং সকল মুসলিম পুরুষকে নেককার স্ত্রী পাওয়ার নসিব দান করুন এবং সকল নারীদেরকে এমন নেক স্ত্রী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।
অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না, তার বন্ধুদের সাথেও না, আবার গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণ মুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই 30টি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণ মুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণ মুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়েছে, আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে। এই কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে বিচার নিয়ে গেল আদালতে। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েটিকে বিচারক জিজ্ঞেস করল যে সেখানে কতটি মুদ্রা সে পেয়েছিল। মেয়েটি জানালো যে 30টি স্বর্ণ মুদ্রা। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো সে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে মোট 40টি স্বর্ণ মুদ্রা। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু সে হারিয়েছে 40টি মুদ্রা। সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় 40টি স্বর্ণ মুদ্রা খুঁজে পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে 30টি স্বর্ণ মুদ্রায় হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাতেই আর কান দিলেন না। বর্তমান সময়ে আমরা যে সকল জায়নামাজে নামাজ পড়ে থাকি, এই জায়নামাজগুলোতে বিভিন্ন প্রকার ছবি থাকে। তো ছবিওয়ালা জায়নামাজে নামাজ পড়া আসলে উচিত কিনা সে বিষয়ে আমরা হয়তো বা অনেকেই জানি না। সে বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা। বর্তমানে ছবিযুক্ত জায়নামাজ বাজারে অসংখ্য বিক্রি হচ্ছে। বিভিন্ন কোম্পানি নিজেদের প্রোডাক্ট বেশি বেশি সেল করার জন্য মক্কা, মদিনা ও বিভিন্ন মসজিদের ছবি জায়নামাজে প্রিন্ট করে থাকে। এখন প্রশ্ন হলো, ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়লে নামাজ হবে কি? এর সঠিক উত্তর হলো ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়লে নামাজ হবে ঠিকই, কিন্তু সেই ছবিতে পা পড়লে বড় বেয়াদবি হবে। সেই জন্য সতর্ক থাকতে হবে। ইসলামে পরিষ্কারভাবে বলা আছে আল্লাহ নিদর্শন সমূহের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে। এটা আল্লাহকে ভয় পাওয়ার প্রমাণ স্বরূপ। আল্লাহর নিদর্শন সমূহ যেমন কাবা, রওজা নবী সাল্লাল্লাহু সাল্লামের বাইতুস মুকাদ্দাস ও মসজিদ সমূহ ইত্যাদি। জায়নামাজে এই ছবিগুলোর মধ্যে কোনো ছবি থাকলে সতর্ক যতই থাকুন তবুও বিভিন্ন পরিস্থিতিতে পা পড়ে যায়। অসতর্কতা বশত অধিকাংশ মানুষই কাবা শরীফ ও রওজা পাকের গম্বুজ বা মসজিদের গম্বুজে পা মারিয়ে চলে, যা ইসলামের ভাষ্যমতে চরম বেয়াদবি, অনেক বড় গুনাহর কাজ। তাই ছবিযুক্ত এসব জায়নামাজের নামাজ পড়া থেকে বিরত থাকাই উত্তম। পরিশেষে সকলের কাছে অনুরোধ, আপনারা ছবিযুক্ত জায়নামাজ কিনবেন না। যতটা সম্ভব ছবি মুক্ত জায়নামাজে নামাজ পড়ার চেষ্টা করবেন। এতে আপনার অজান্তে অনেক বড় গুনাহ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন।
বন্ধুরা, আমরা সবাই মহাবীর আলেকজান্ডারের নাম শুনেছি। জগৎ বিখ্যাত ছিলেন এই মহাবীর। পৃথিবীর বেশিরভাগ অঞ্চলের শাসনকর্তা ছিলেন আলেকজান্ডার। আজকে আমরা আলেকজান্ডারের জীবনের মৃত্যুর পূর্বে একটি সত্য ও শিক্ষণীয় ঘটনা জানব। মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টা ইচ্ছে তোমরা পূরণ করবে। আমার প্রথম ইচ্ছে হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে। আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে নেওয়া হবে সে পথে আমার অর্জিত সকল সোনা ও রূপা ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আর আমার শেষ ইচ্ছে হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে। মহাবীর আলেকজান্ডারের এরকম বিচিত্র ইচ্ছার কথা শুনে সেখানে উপস্থিত সেনাপতিরা নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করলেন। কেন মহাবীর আলেকজান্ডার এমন বিচিত্র ইচ্ছের কথা প্রকাশ করলেন? তখন তার কাছে তার এক সেনাপতি জানতে চাইলেন, মহাবীর আলেকজান্ডার, আপনার এই বিচিত্র ইচ্ছেগুলোর কারণ কি আমরা জানতে পারি? তখন আলেকজান্ডার দীর্ঘশ্বাস গ্রহণ করে বললেন, আমি দুনিয়ার মানুষের সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলছি, যাতে মানুষ অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারা জীবনের জন্য সারিয়ে তুলতে পারে না। তারা ক্ষমতাহীন, আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে তারা অক্ষম। দ্বিতীয়ত, গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এইটা বোঝানোর জন্যে যে সোনাদানার একটি কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয় মাত্র। আর তৃতীয়ত, কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। মানুষ এই পৃথিবীতে খালি হাতে আসে, আবার খালি হাতেই চলে যায়, তার সঙ্গে কিছুই যায় না। বন্ধুরা, আলেকজান্ডারের জীবনের এই গল্পটি সারমর্ম অত্যন্ত শিক্ষামূলক। অনর্থক আমরা অজস্র সম্পদের পিছনে ছোট ছোট করি। হ্যাঁ বন্ধুরা, জীবন চলার জন্য সম্পদের প্রয়োজন আছে, কিন্তু অনেক বেশি সম্পদের দরকার নেই। তাই অনর্থক সম্পদের পিছনে ছোট ছোট করে সময় নষ্ট না করে আমাদের সকলের উচিত পরকালের কথা ভাবা। মানুষ মরণশীল, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজ আমরা বনি ইসরায়েলের এক বিখ্যাত আলেম এবং তার স্ত্রীর মৃত্যুর কাহিনী নিয়ে একটি সত্য ঘটনা বলবো। বনি ইসরায়েলে এক বিজ্ঞ আলেম ছিলেন। তার স্ত্রীকে তিনি খুবই ভালোবাসতেন। হঠাৎ স্ত্রীর মৃত্যু হলে আলম সাহেব কঠিন শোকাহত হলেন। তিনি স্ত্রীর শোকে নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে বসে পড়লেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ ও কথাবার্তা বলা বন্ধ করে দিলেন। এই ঘটনা জানতে পেরে এক মহিলা আলেমের বাড়ি গিয়ে সেখানকার লোকজনদেরকে বলল, আমি আলেম সাহেবের সঙ্গে দেখা করতে চাই, আপনারা তার ব্যবস্থা করে দিন। অবশেষে আলেম সাহেবের সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে তিনি তার সামনে উপস্থিত হলেন। আলেম সাহেবকে মহিলা জিজ্ঞেস করল, হুজুর, হুজুর, আমি আমার এক প্রতিবেশীর কাছ হতে একটি গয়না চেয়ে নিয়ে বহুদিন যাবৎ তা ব্যবহার করে আসছি। সে এখন তা ফেরত নিতে চাচ্ছে, আমার কি তা ফেরত দেওয়া উচিত? আলেম উত্তর দিলেন, অবশ্যই ফেরত দিবে, কারণ ধার করা জিনিস তার আসল মালিককে ফেরত দিতে হবে। স্ত্রীলোকটি বলল, আমি তো 1 যুগ ধরে ব্যবহার করে আসছি, এখন তা কি করে ফেরত দেব? আলেম বললেন, তাহলে তো তা আরো খুশি মনে ফেরত দেওয়া উচিত, কেননা তুমি তা বহুদিন ব্যবহার করেছ। তার যখন খুশি তখন নিয়ে যাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তা নিয়ে যায়নি। এবার মহিলাটি আলেম সাহেবকে বলল, আল্লাহ আপনার মঙ্গল করুন, তবে আপনি কেন এত চিন্তা করছেন এবং এভাবে কেন ব্যঙ্গে পড়ছেন? আল্লাহ একটি জিনিস আপনাকে দিয়ে এতদিন আপনার কাছে রেখেছিলেন, এখন নিয়ে গেলেন, সেজন্য এত চিন্তা করবেন না। মহিলাটির কথা শুনে আলেম সাহেবের জ্ঞানচক্ষু উন্মোচিত হলো। মুহূর্তে তার চিন্তা দূর হয়ে গেল।
আল্লাহ পাক আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন, আবার যখন সময় হবে আল্লাহ পাক মৃত্যুর মাধ্যমে আমাদের এই পৃথিবী থেকে নিয়ে যাবেন। এটা নিয়ে আক্ষেপ করা বা কষ্ট পাওয়ার কিছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু এর শাসন আমল। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা তাকে এভাবে ধরে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালকটিকে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান। আমি এক জায়গায় সেই সম্পদগুলো লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি। আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করে দিতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো, এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। সবাই নিচের দিকে মুখ ফিরিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু এর শিরশ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও গেল, বালকটি আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু এর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিতে যাচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক। ওমর রাদিয়াল্লাহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আবু যর রাদিয়াল্লাহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটিকে মুক্তি দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, ক্ষমাই মহৎ ধর্ম। ইসলামে পরিষ্কারভাবে বলা আছে, আজ আমরা যদি এক মুসলমান যদি অন্য মুসলমানকে ক্ষমা করে, আখিরাতে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। তাই আমাদের উচিত বিবেচনার প্রেক্ষাপটে অন্য মুসলমানের ছোটখাটো ভুলগুলো ক্ষমা করে দেয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু এর শাসন আমল। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা তাকে এভাবে ধরে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই
এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালকটিকে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান। আমি এক জায়গায় সেই সম্পদগুলো লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি। আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করে দিতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। সবাই নিচের দিকে মুখ ফিরিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও গেল, বালকটি আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু এর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিতে যাচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক। ওমর রাদিয়াল্লাহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আবু যর রাদিয়াল্লাহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটিকে মুক্তি দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, ক্ষমাই মহৎ ধর্ম। ইসলামে পরিষ্কারভাবে বলা আছে, আজ আমরা যদি এক মুসলমান যদি অন্য মুসলমানকে ক্ষমা করে, আখিরাতে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। তাই আমাদের উচিত বিবেচনার প্রেক্ষাপটে অন্য মুসলমানের ছোটখাটো ভুলগুলো ক্ষমা করে দেয়া। মহান আল্লাহ তাআলা সুমহান। আল্লাহ চাইলে অনেক কঠিন পাপীকেও পাপ থেকে মুক্তি দিতে পারেন। আজ আমরা ইসলামে বর্ণিত এমন এক পাপী বান্দার ঘটনা শুনব, যিনি 100টি মানুষকে হত্যা করেছিলেন। তবু আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার সকল পাপ থেকে মুক্তি দিয়েছিল। কিভাবে সেই পাপী বান্দা 100টি মানুষ খুন করেও তার পাপ থেকে মুক্তি পেয়েছিল তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। বনি ইসরায়েলের একজন লোক ছিল যিনি 99টি মানুষকে হত্যা করেছিল। সে তওবা করার চিন্তা ভাবনা করছিল, তাই সে একজন আবিদের কাছে গেল। আদিম যুগে আবিদ মানে বোঝানো হতো আলেম, যিনি সৎ ও সরল পথের উপর আছেন। সেই লোকটি এই আবিদকে বলল, আমি 99টি মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ যখন এই কথাটা শুনলেন তখন বললেন যে, তুমি 99টা লোককে হত্যা করেছ, আল্লাহ তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। এই কথা শুনে সেই লোকটি আবিদকেও খুন করে ফেলল। এই লোকটির কাছে মানুষ হত্যা করা ছিল খুবই সহজ ব্যাপার, পানির মতো। তার সাথে কারো মতের মিল না হলেই সে তাকে হত্যা করে ফেলত। কিন্তু এরপরও সে তওবা করার জন্য উঠে পড়ে লাগলো। তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল। সুতরাং এ সময়ে সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞেস করা যায়। সে জানতে পারলো এক আলেমের কথা।
সে সেই আলেমের কাছে গেল এবং বলল, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু এই আলেম তাকে বললেন, হ্যাঁ, তোমার আশা আছে, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন, যদিও বা তুমি 100টি মানুষকে হত্যা করেছো। যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খোলা রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হলো না। তিনি আরো বললেন, তোমাকে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, এইটা হলো খারাপ শহর, আমি চাই যে তুমি অন্য শহরে যাও যেখানে এমন লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিলেন এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে, যদিও বা সে তওবা করে, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টেডের মতো। যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ, একই সঙ্গ, একই গ্রুপের মধ্যে থাকবে, যদিও বা সেই ব্যক্তি তওবা করে, তারপরও সে এই কাজ করতে থাকবে। তাকে পরিবেশ বদলাতে হবে, কারণ তার চারপাশের সবকিছু সেই নেশার সাথে সম্পর্কিত। আলেম সেই খুনিকে বললেন, তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকদের সাথে ইবাদত করুন। ভালো লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে, বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে, আর যদি তুমি সে লোকের পাশে বসে থাকো যে কস্তর বিক্রি করে, তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে। অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি, কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নেব, সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে। তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা। পরিবেশের একটা বিরাট প্রভাব এই ক্ষেত্রে কাজ করে। তাই সে আলেম তাকে তার শহর ছেড়ে অন্য শহরে যেতে বলছিলেন। তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল। যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করতে আসেন, আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতারা তার রূহ নিয়ে যেতে আসেন। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দু ধরনের ফেরেশতার দলেই আসলেন তার রূহ কবজ করার জন্য, এবং সেখানে একটি বিতর্কের জন্ম নিল। শাস্তির ফেরেশতারা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনো তওবা করেনি, তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে পৌঁছাতে পারেনি। রহমতের ফেরেশতারা বললেন, না, সে তওবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। দুই দলের ফেরেশতারাই বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রূহ নিয়ে যাবে। তাই আল্লাহ তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজ শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে অন্য শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, তাহলে তার স্থান কোথায় হবে? অবশ্যই জাহান্নাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেন ওই লোকটা এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্ব বিস্তৃত করা, এবং ওই লোকটা এবং অন্য শহর মানে ভালো লোকদের শহরের মধ্যকার দূরত্বকে সংকুচিত করার। যখন ফেরেশতারা জমিন মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে ভালো লোকদের শহরের দিক থেকে নিকটবর্তী রূপে পেলেন, এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন? কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান। আমাদের শুধু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, কিন্তু সেই তওবা হতে হবে মন থেকে, দেখানো তওবা নয়।
বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা আপনাদের অনেকেরই বিশ্বাস করতে বেশ কষ্ট হবে। আমরা সবাই জানি আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম গন্ধম নামক একটি ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু বন্ধুরা, এই বিষয়টি সম্পূর্ণ ভুল বা মিথ্যে। পুরো ভিডিওটি শুনলে আপনারা সত্য কাহিনীটি জানতে পারবেন। হজরত আদম আলাইসাল্লাম গন্ধম ফল খেয়েছিলেন, এই ঘটনাটা সত্যি। কিন্তু এই ফলটা আসলে কি, এ নিয়ে আলেমদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। সুস্পষ্ট কোনো দলিলের মাধ্যমে কেউ এটার ব্যাখ্যা করতে পারেননি। তাই যারা আন্দাজের উপর এই ব্যাখ্যা দেন তারা ভুল ব্যাখ্যা দিয়েছেন। গন্ধম ফলের গাছ যদি এতই গুরুত্ব থাকত, তাহলে আল্লাহ এই গাছের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতেন। কিন্তু পবিত্র কুরআন শরীফের কোথাও এই গাছের উল্লেখ নেই, কোথাও এই গাছ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করার পর তাদের জান্নাতে স্থান দিয়েছিলেন। আর জান্নাতের গাছ আর দুনিয়ার গাছ এক নয়। তাই বলার অবকাশ নেই যে এটা কোনো গাছ ছিল। আন্দাজের উপর ভিত্তি করে এমন ব্যাখ্যা না দেওয়াটাই উত্তম। হজরত আদম আলাইসাল্লাম গন্ধম ফল খাওয়ার ফলে পৃথিবীতে এসেছিলেন, এই কথা শুদ্ধ নয়। কুরআনে বলা হয়েছে, আমি পৃথিবীতে একজন খলিফা প্রেরণ করব। অর্থাৎ কুরআনের এই কথা আপনারা যদি স্পষ্ট করে লক্ষ্য করেন, আমি পৃথিবীতে একজন খলিফা প্রেরণ করব, এই কথা দ্বারাই প্রমাণিত হচ্ছে যে আল্লাহ তাআলা আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়াকে সৃষ্টির পর পৃথিবীতে কোনো এক সময় প্রেরণ করা হবে। তাই যারা এই ব্যাখ্যা দিয়ে থাকেন গন্ধম ফল খাওয়ার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। এই বিষয়টি নিয়ে আপনাদের কারো মধ্যে যদি কোনো দ্বিমত থেকে থাকে, তাহলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেয়া আছে, সেখানে যে ভিডিওটির লিংক দেয়া আছে সেটি শুনতে পারেন। সেই ভিডিওটি শুনলে আপনারা দেখতে পাবেন এনটিভিতে প্রচারিত হয়েছে, কয়েকজন আলেম সেখানে এই বিষয়টি সুন্দরভাবে স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে গন্ধম ফল খাওয়ার কারণে আদম আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করা হয়নি। তাই আশা করি আলেমদের মুখ থেকে বিষয়টির ব্যাখ্যা শুনলে আপনাদের মধ্যে এ বিষয়ে বিশ্বাসযোগ্যতা পাবে।
বন্ধুরা, বিজ্ঞানীরা এখন পর্যন্ত 1.3 মিলিয়ন প্রাণী এই পৃথিবীতে আবিষ্কার করেছেন। এখনো আরো মিলিয়ন সংখ্যক প্রাণী আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। হয়তোবা আমরা সবগুলো সম্পর্কে কখনো জানতেও পারবো না। তার আগেই অনেক প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। আজ আমরা এমন 7টি প্রাণী সম্পর্কে জানব যারা গত শতাব্দীতে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। পিন্টা টর্টস। 2012 সালের 24 জুন একটি পিন্টা টর্টস গালাপাগোস দ্বীপপুঞ্জে মারা যায়। এর বয়স হয়েছিল 100 বছরের বেশি এবং এটিই ছিল পৃথিবীর শেষ পিন্টা টর্টস। 19 শতকের প্রথম দিকে দূরবর্তী প্যাসিফিক দ্বীপপুঞ্জে অভিযাত্রী এবং বিক্রেতার আগমন ঘটতে থাকে। মূলত এদের কারণেই ধীরে ধীরে পিন্টা টর্টস এর বিলুপ্তি ঘটে। ফরমোসান ক্লাউডেড লেপার্ড। এই প্রজাতিটি একসময় তাইওয়ান দ্বীপপুঞ্জে বাস করত। শিকারীদের কাছে এর চামড়া অনেক মূল্যবান ছিল। তাইওয়ান দ্বীপটি মাত্র 394 বর্গ কিলোমিটার দীর্ঘ ও 144 বর্গ কিলোমিটার প্রস্থ ছিল, কিন্তু মানুষের সংখ্যা ছিল 2,30,00,000। এই বিশাল পরিমাণ মানুষের জন্য বাঘের জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছিল। একসময় প্রায় 2000 ক্যামেরা সেট করা হয় এদের অস্তিত্ব আছে কিনা তা দেখার জন্য, কিন্তু দীর্ঘ 4 বছর এদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পরে আরো দীর্ঘ 8 বছর চেষ্টা করা হয়, কিন্তু এদের কোনো অস্তিত্বই মেলেনি। অবশেষে এদেরকে বিলুপ্ত প্রাণী ঘোষণা করা হয়। ওয়েস্ট আফ্রিকান ব্ল্যাক রেনসার্স। পশ্চিম আফ্রিকার কালো গন্ডার। 1900 সালের দিকে আফ্রিকাতে মিলিয়ন মিলিয়ন কালো গন্ডার ছিল, কিন্তু এদের শিংয়ের জন্য শিকারীরা এদের হত্যা করা শুরু করলো। 1960 সাল থেকে 1995 সাল পর্যন্ত এদের 98% শিকার হয়েছিল। এদের শিং ওষুধ উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো। 1997 সালের দিকেও এদের কিছু অস্তিত্ব ছিল, কিন্তু এখন এরা শুধুই ইতিহাস, বিলুপ্ত প্রাণী মাত্র। ক্রিসমাস ক্রিসমাস আইল্যান্ডস পিপিস্ট্রেলে। ভারত মহাসাগর দ্বীপে এদের বাস ছিল। 2009 সালে এই প্রাণীটিকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। এদের বিলুপ্তির প্রধান কারণ দ্বীপে বিভিন্ন কলোনিতে পিঁপড়ার কীটনাশকের ব্যবহার। এই কীটনাশকের বিষাক্ততায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। মাদাগাস্কার হিপোপোটামাস। মাদাগাস্কারে একসময় একই সাথে 3 প্রজাতির জলহস্তির বাস ছিল। এখন এই 3টি প্রজাতি একসাথে বিলুপ্ত প্রাণীর তালিকায় যুক্ত হয়েছে। 2014 সালে এদের বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। মাদাগাস্কার দ্বীপটির 5,87,000 বর্গ কিলোমিটার স্থান জুড়ে হিপোপোটামাসের অস্তিত্ব ছিল বলে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। 2000 বছর আগে এই দ্বীপে মানুষের আগমনই ছিল এদের ধ্বংস হওয়ার প্রধান কারণ। ক্যারিবিয়ান মক সিল। মক সিল ক্যারিবিয়ান এবং মেক্সিকো উপসাগরের একমাত্র স্থানীয় সিল। 1494 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস মার্কিন যুক্তরাষ্ট্রে তার দ্বিতীয় ভ্রমণের সময় এই সন্ন্যাসী সিল আবিষ্কার করেন। মক সিলকে সমুদ্রের নেকড়ে নাম দেওয়া হয় তখন, এবং নিষ্ঠুরভাবে এদের শিকার করা শুরু হয়। মূলত ক্ষুধার্ত নাবিকদের ক্ষুধা নিবারণের জন্যই এদের শিকার করা হতো। 2004 সালে এদের বিলুপ্ত প্রাণী বলে ঘোষণা করা হয়। জাপানিজ রিভার অথার। একসময় এই প্রাণী জাপানে খুবই স্বাভাবিক ছিল। এদের সংখ্যা মিলিয়নের বেশি ছিল, কিন্তু এদের শেষ দেখা যায় 1979 সালে। পরবর্তীতে এই প্রাণীটি বিলুপ্ত
বন্ধুরা বলুন তো, একটি মানুষের কথোপকথনে শব্দ স্তর সর্বোচ্চ কত হতে পারে? মানুষ যত জোরেই কথা বলুক না কেন, ৬০ ডেসিবেলের বেশি শব্দ সৃষ্টি করতে পারবে না। আর ১২০ ডেসিবেলের বেশি শব্দ মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। আমাদের এই প্রাণী জগতে অনেক প্রাণী আছে যারা অনেক জোরে শব্দ সৃষ্টি করতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দেশ্যে তারা এই শব্দ সৃষ্টি করে থাকে। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে জোরে শব্দ সৃষ্টি করতে পারে এমন ৫টি প্রাণী সম্পর্কে। আফ্রিকান এলিফ্যান্ট। হাতি বিশ্বের একটি সামাজিক ও বুদ্ধিমান প্রাণী। এরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকে। এর বৈচিত্র্যপূর্ণ ধ্বনি ব্যবহার করে এরা বিপদ ও রাগের মতো বিভিন্ন জিনিসগুলো নির্দেশ করে। কখনো কখনো হাতি সর্বোচ্চ ১১৭ ডেসিবেল পর্যন্ত ধ্বনি তুলতে পারে। এছাড়া হাতি কম ফ্রিকোয়েন্সির রামবেলিং ধ্বনিও তুলতে পারে, যা প্রায় ৬ মাইল দূর পর্যন্ত শোনা যায়। নর্দার্ন এলিফ্যান্ট সিল। উত্তরের হাতি সিল একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী যা পূর্ব প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য বৈচিত্র্যময় শব্দ করে থাকে। এরা শব্দ সৃষ্টি করে একে অপরের শব্দ বোঝানোর চেষ্টা করে। পুরুষ সিল সর্বোচ্চ ২২৬ ডেসিবেল পর্যন্ত শব্দ সৃষ্টি করতে পারে, যা কয়েক মাইল দূরেও শোনা যায়। হাওলার মানকি। হাওলার মানকি পৃথিবীতে স্থলে বসবাস করা প্রাণীগুলোর মধ্যে সর্বোচ্চ শব্দ সৃষ্টি করা প্রাণী। এই বানরগুলো দক্ষিণ ও মধ্য আমেরিকার বনভূমিতে বসবাস করে। হাওলার বানরগুলি ৬ থেকে ১৫ জন সদস্যের সমন্বয়ে গঠিত দল বেঁধে থাকে। এরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য উচ্চতর শব্দ ব্যবহার করে থাকে। এদের কল ১৬০ ডেসিবেল পর্যন্ত হয়ে থাকে, যা ৩ মাইল দূর থেকেও শোনা যায়। টাইগার পিস্টল শ্রিম্প। পশ্চিম প্যাসিফিক অঞ্চলের অগভীর জলে এদের বসবাস। এরা তাদের শক্তিশালী থাবার জন্য বিখ্যাত। যখন এরা এদের শিকারকে নিজের সীমার মধ্যে পায়, তখন অসম্ভব দ্রুত গতিতে নিজের ক্লিউ বন্ধ করে। এতে করে জলের মধ্যে একটি তরঙ্গের সৃষ্টি হয়, যার ফলে পানি ঘোলাটে হয়ে যায় এবং এদের শিকার করতে সুবিধা হয়। একই সাথে এরা ২০০ ডেসিবেলের একটি উচ্চ শব্দের সৃষ্টি করে, যার ফলে পানিতে বুদবুদ শব্দের সৃষ্টি হয়। ওয়াইল্ডস। তিমি পৃথিবীর বৃহত্তম একটি প্রজাতি যা সবচেয়ে বেশি আওয়াজ করতে সক্ষম। শুকনানো তিমি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শব্দ সৃষ্টি করে থাকে। এদের শব্দ ২৩০ ডেসিবেল পর্যন্ত পৌঁছতে পারে। এরা অন্যান্য সদস্যের সাথে যোগাযোগ রক্ষার্থে এই শব্দগুলো করে থাকে। বন্ধুরা, আশ্চর্য আমাদের এই পৃথিবী। এখানে ভিন্নতার কোনো শেষ নেই। আমাদের এই বিশ্বেই এমন কিছু প্রাণী আছে যারা সময়ের সাথে সাথে নিজেদের শরীরের রঙ পরিবর্তন করতে পারে। এই প্রাণীগুলো তাদের রং পরিবর্তন করে তাদের পার্শ্ববর্তী অঞ্চলে যেভাবে মিশে যায় তা সত্যিই একটি আশ্চর্যজনক ঘটনা। আজ আমরা বিশ্বের ৫টি প্রাণী নিয়ে কথা বলবো যারা অলৌকিকভাবে নিজেদের শরীরের রং পরিবর্তন করতে পারে। প্যাসিফিক ট্রি ফ্রগ। উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এরা বসবাস করে থাকে।
এরা চাইলেই এদের গায়ের রং পরিবর্তন করতে পারে। রঙের এই পরিবর্তন করতে এদের কয়েক মিনিট সময় লাগে মাত্র। এদেরকে সবুজ, লাল, বাদামি এবং সবুজ লাল সহ বিভিন্ন রঙে পাওয়া যায়। এই রং পরিবর্তনের মাধ্যমে এরা পরিবেশের সাথে মিশে যায় এবং সাপ ও পাখির মতো সম্ভাব্য শিকারীর হাত থেকে নিজেদের রক্ষা করেন। আর্কটিক ফক্স সবচেয়ে সুন্দর ও আশ্চর্যজনক অভিযোজিত প্রাণী হলো আর্কটিক ফক্স। পুরু পশম আর্কটিক ফক্সের একটি প্রধান বৈশিষ্ট্য, যা তাদের শুষ্ক আর্কটিক জলবায়ুতে টিকে থাকতে সাহায্য করে। শীতের সময় আর্কটিক ফক্সের গায়ের রং থাকে সাদা, যা তাদের তুষারের সাথে মিশে থাকতে সাহায্য করে এবং এর ফলে এরা সহজেই তাদের শিকার ধরতে পারে। পরবর্তীতে গ্রীষ্মকালে তাদের রং হয় বাদামি এবং বাদামি রং হওয়ার ফলে এরা পাথরের সাথে মিশে যেতে পারে। কার্পফিশ মাঝারি আকারের হয়ে থাকে, যা সারা বিশ্বে মহাসাগর জুড়ে পাওয়া যায়। পৃথিবীতে 100টির বেশি প্রজাতির কার্পফিশ রয়েছে। কার্পফিশ তাদের এক চমৎকার ক্ষমতার জন্য সারা বিশ্বে পরিচিত। এরা তাদের লক্ষ লক্ষ রঙ্গক কোষের সাহায্যে আশেপাশের পরিবেশ অনুযায়ী রং পরিবর্তন করতে পারে। এইভাবে তারা তাদের পরিবেশের সাথে সম্পূর্ণ মিশে যেতে পারে। এটা তাদেরকে শিকারীর হাত থেকে রক্ষা করে। এরা মহাসাগরের অন্যতম বুদ্ধিমান প্রাণী। ফ্লাউন্ডার ফিশ, অলস মাছ। ফ্লাউন্ডার ফিশ অভিযোজন মাছের একটি চমৎকার উদাহরণ। এরা সহজেই এদের শরীরের রং পরিবর্তন করতে পারে। এরা যখন এদের একটি আবাস অঞ্চল থেকে অন্য একটি আবাস অঞ্চলে স্থানান্তরিত হয়, তখন এদের রং পরিবর্তন করে ফেলে। আপনারা জানলে অবাক হবেন যে এই রং পরিবর্তন করতে এদের মাত্র 5 থেকে 8 সেকেন্ড সময় লাগে। এই রং পরিবর্তন তাদেরকে শার্কস ও ইলসের মতো শিকারী মাছের হাত থেকে রক্ষা করে থাকে। ক্যামেলিয়ন্স, রং পরিবর্তনশীল প্রাণীর কথা যখন আমাদের মাথায় আসবে, তখন অন্য প্রাণীর কথা মাথায় আসুক বা নাই আসুক, গিরগিটির কথা সবার আগে আমাদের মাথায় আসবে। এই প্রাণীটি তাদের এই রং পরিবর্তনের কাঠামো ব্যবহার করে চারপাশের চকচকে পরিবেশের সাথে পুরোপুরি মিশে যেতে পারে। তাদের এই পরিবর্তন এদের মেজাজ, তাপমাত্রা এবং পার্শ্ববর্তী আলোর তীব্রতার উপর নির্ভর করে। এদের এই পরিবর্তনে টোটাল সময় লাগে মাত্র 16 থেকে 20 সেকেন্ডের। বন্ধুরা বলুন তো, কোন প্রাণীটি বেশি শক্তিশালী, হাতি নাকি গোবরে পোকা? অবশ্যই আফ্রিকান হাতি আয়তনে সবচাইতে বড় প্রাণী, কিন্তু ওজন অনুপাতে শক্তির বিবেচনা করলে অনেক ছোট প্রাণী অনেক বড় প্রাণীর চাইতেও বেশি শক্তিশালী। ওজন অনুপাতের উপর ভিত্তি করে আজ আমরা পৃথিবীর সবচাইতে শক্তিশালী 7টি প্রাণী সম্পর্কে জানব। কিছু কিছু দেশে বুলক নামেও পরিচিত। এরা গবাদি পশুর মধ্যে একটি বৃহত্তম ও শক্তিশালী পশু। এরা খ্রিস্টপূর্ব 4000 সাল থেকে এবং গবাদি পশু হিসেবে পালিত হয়ে আসছে। এরা লম্বায় 7.5 ফুট এবং 640 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা 800 কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম। এরা মূলত চাষবাস এর কাজে এবং গাড়ি টানতে ব্যবহৃত হয়। এরা অত্যন্ত শান্ত মেজাজের হয়ে থাকে
অক্সের শক্তি, স্থায়িত্ব এবং দৃঢ়তার একটি চিত্র হিসেবে বিবেচিত হয়। টাইগার, বাঘ বিড়াল পরিবারের সবচাইতে শক্তিশালী ও বড় সদস্য। পৃথিবীতে 10 প্রজাতির বাঘ রয়েছে এবং সাইবেরিয়ান বাঘ আকারে সবচাইতে। একটি পূর্ণবয়স্ক সাইবেরিয়ান বাঘ আকারে 75 থেকে 91 ইঞ্চি লম্বা এবং 360 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাঘ অত্যন্ত ভয়ঙ্কর শিকারী এবং তাদের শরীরের ওজনের দ্বিগুণ পর্যন্ত ভার বহন করতে সক্ষম। গরিলা, গরিলা পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। গরিলা তাদের অসম্ভব শক্তির জন্য সুপরিচিত। এরা 5.6 ফুট পর্যন্ত লম্বা ও ওজনে 200 কেজি পর্যন্ত হয়ে থাকে। গরিলার হাতগুলো বেশ লম্বা ও শক্তিশালী। এরা 2 টন পর্যন্ত ওজন বহনে সক্ষম, যা তাদের শরীরের তুলনায় 10 গুণ বেশি ওজন। আফ্রিকান এলিফ্যান্ট, আফ্রিকান হাতি পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত প্রাণী। আফ্রিকান বুশ হাতি উচ্চতায় 8 থেকে 13 ফুট ও ওজনে 60 টন পর্যন্ত হয়ে থাকে। এরা 9 টন পর্যন্ত ওজন বহনে সক্ষম। এরা এশিয়ান হাতির তুলনায় বেশি শক্তিশালী এবং এদের কান বেশ বড়। লিফ কাট অ্যান্ট, পাতাকাটা পিঁপড়া, মাত্র 2.1 সেন্টিমিটার আকারের পাতাকাটা পিঁপড়া পৃথিবীর অত্যন্ত শক্তিশালী প্রাণী। এরা তাদের শরীরের চাইতেও 50 গুণ বেশি ওজনের ভার বহনে সক্ষম। এরা প্রতি সেকেন্ডে 1000 বার পর্যন্ত চোয়ালের স্পন্দন করে থাকে। রাইনোসরাস ব্যাটেল, গন্ডার পোকা, এরা পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী প্রাণী। এরা এদের ওজনের চাইতেও 850 গুণ বেশি ওজনের ভার বহনে সক্ষম। এটা একটি সাধারণ মানুষের মতো জীবনে গড়ে 65 টন ওজন বহন করে থাকে। এরা পৃথিবীর সবচেয়ে বড় গোষ্ঠী। এদের আকার 6 ইঞ্চ। পুরুষ পোকার 2টি শিং রয়েছে। গর্ত করার কাজে এরা এদের শিং ব্যবহার করে থাকে এবং নারী পোকাকে আকর্ষণ করতে অন্য পুরুষ পোকার সাথে লড়াইয়ের জন্য এরা শিংয়ের ব্যবহার করে থাকে। ডাং ব্যাটেল, গুবরে পোকা, 0.5 ইঞ্চ লম্বা গুবরে পোকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী। এই প্রজাতির পুরুষ পোকাগুলো বারুদ উত্তোলনের কাজ করে থাকে এবং এরা এদের শরীরের চেয়ে 1141 গুণ বেশি ভার উত্তোলনে সক্ষম। এরা জীবনে গড়ে 80 টনের মতো ভার বহন। বন্ধুরা, আপনারা কি জানেন একজন মানুষের কামড়ের শক্তি সর্বোচ্চ কত হতে পারে? অর্থাৎ একজন মানুষ তার কামড়ের সর্বোচ্চ কতটা শক্তি প্রয়োগ করতে সমর্থ? না জানলে জেনে নিন। একজন মানুষের কামড়ের সর্বোচ্চ শক্তি 160 পাউন্ড পার ইঞ্চি। আপনারা হয়তোবা অবাক হয়ে যাবেন যে এই পৃথিবীতে এমনও প্রাণী আছে যার কামড়ের শক্তি 5000 পাউন্ড, যা মানুষের কামড়ের তুলনায় 30 গুণেরও বেশি শক্তিশালী। আজ আমরা 60টি পশুর কামড়ের শক্তি সম্পর্কে জানব, যে কামড় আপনার হাড় চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। লায়ন, সিংহ। বন্ধুরা, আমরা সবাই জানি সিংহকে বনের রাজা বলা হয়। তাই আমরা হয়তো সবাই এটাই ভাবি যে সিংহই সবচেয়ে শক্তিশালী পশু। কিন্তু বন্ধুরা, আমাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল। সিংহ হলো বিড়াল শ্রেণীর মধ্যে একমাত্র সামাজিক বিড়াল, যা গর্বিত গোষ্ঠীতে থাকে। কিন্তু তার কামড়ের শক্তি অন্যান্য কিছু বিড়াল শ্রেণীর প্রাণীর থেকে
বেশ পিছিয়ে। সিংহের কামড়ের শক্তি 650 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চ, যা কিনা বাঘ বা জাগুয়ারের মতো অন্যান্য বিড়াল শ্রেণী প্রাণীদের তুলনায় অত্যন্ত দুর্বল। টাইগার বাঘ। সাইবেরিয়ান টাইগার পৃথিবীর সবচেয়ে বড় বাঘ, যা কিনা বিড়াল শ্রেণীর মধ্যে সবচেয়ে বড়। এটি সিংহের চাইতেও অনেক শক্তিশালী ও দ্রুততম। এর কামড়ের শক্তির পরিমাণ 1050 পাউন্ডস পার ইঞ্চ, যা কিনা একটি সিংহের কামড়ের তুলনায় প্রায় দ্বিগুণ। সিংহের মতো বাঘও একটি নির্জন প্রাণী। বাঘ প্রজনন ঋতুকালীন সময় ব্যতীত একাই বসবাস করে এবং একাকী শিকার করে থাকে। এদের কোনো প্রাকৃতিক শত্রু নেই। স্পটেড হায়েনা। স্পটেড হায়েনা আফ্রিকার খুব পরিচিত একটি প্রাণী। বেশিরভাগ মানুষ জানে যে হায়েনা অন্যান্য মাংসাশী প্রাণীর শিকার করা খাবারের অবশিষ্ট খেয়ে বেঁচে থাকে, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। সত্যটি হলো, বেশিরভাগ সময় তারা শিকার করেই তাদের খাবার সংগ্রহ করে থাকে। শিকার করার জন্য তাদের অনেক শক্তিশালী চোয়াল রয়েছে, যা দ্বারা তারা 1100 পাউন্ডসের শক্তিশালী কামড় বসাতে সক্ষম। তাদের কামড় সিংহ ও বাঘ অপেক্ষা বেশি সংখ্যক শক্তিশালী। এরা কখনোই একা থাকে না, এরা সব সময় দল বেঁধে থাকে। এরা সাধারণত ক্যাফ বাফলো, যাদেরকে আমরা আফ্রিকান মহিষ হিসেবে চিনি, হরিণ ও গন্ডার শিকার করে থাকে। শিকারের হাড় চূর্ণ বিচূর্ণ করার জন্য তাদের কামড় যথেষ্ট শক্তিশালী। গরিলা। বন মানুষদের মধ্যে সবচেয়ে বড় হলো গরিলা। এর উচ্চতা 5.67 ফুট ও ওজনে 158 কেজি পর্যন্ত হয়ে থাকে। বিশাল আকৃতি সত্ত্বেও গরিলা সাধারণত ভদ্র ও লাজুক প্রকৃতির হয়ে থাকে। লাজুক প্রকৃতির হলেও এদের চোয়াল অনেক শক্তিশালী। এদের কামড়ের শক্তি 1300 পাউন্ড। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, গরিলা ভদ্র ও লাজুক প্রকৃতির হলে তাদের এত শক্তিশালী চোয়ালের কি দরকার? গরিলা সাধারণত বিভিন্ন প্রকার গাছগাছরা ও ফলমূল খেয়ে বেঁচে থাকে। গাছের ছাল বা শিকড় জাতীয় খাবার খাওয়ার জন্য এদের শক্তিশালী চোয়াল দরকার। জাগুয়ার। জাগুয়ারের কামড় অন্যান্য বড় বিড়াল শ্রেণীর প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। এদের কামড় 2000 পাউন্ড শক্তিশালী। জাগুয়ার একটি নির্জন প্রাণী, একাই বসবাস করে এবং একা শিকার করে থাকে। শিকার ধরার জন্য এরা সাধারণত শিকারের মাথার খুলিতে আঘাত করে। এদের কামড় এতটা শক্তিশালী যে এরা একটি কচ্ছপ সেল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। হিপোপটামাস। জলহস্তী। জলহস্তির কামড় স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটি শক্তিশালী কামড়। এদের কামড় 1825 পাউন্ড শক্তিশালী। এদের মুখগুলি সুবিশাল এবং দাঁতগুলো খুবই তীক্ষ্ণ। এদের ওজন 1800 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের পাগুলো খুবই খাটো হওয়া সত্ত্বেও এরা ঘন্টায় 30 কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। এরা খুবই আক্রমণাত্মক এবং অনিশ্চিত আচরণের অধিকারী। এমনকি এরা কোনো প্রকার কারণ ছাড়াই আক্রমণ করে থাকে। এই জন্য আফ্রিকার সবচাইতে বিপজ্জনক প্রাণী হিসেবে এদের বিবেচনা করা হয়। নীল ক্রোকোডিল। নীল কুমির। নীল কুমিরের কামড় পৃথিবীতে আফ্রিকার সবচাইতে শক্তিশালী কামড়। এদের কামড় 5000 পাউন্ড শক্তিশালী। এদের শক্তিশালী কামড়ের সাথে আছে তীক্ষ্ণ কাঁটার মতো দাঁত, যার কারণে এর মুখের সামনে থেকে কোনো শিকারী পালিয়ে যেতে পারে না। এরা তাদের নাগালের মধ্যে যা পায় তাই শিকার করে থাকে। এরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সরীসৃপ প্রাণী। এরা সাব সাহারা আফ্রিকার নদী ও পানীয় অঞ্চলে বসবাস করে। একটি প্রাপ্তবয়স্ক কুমির লম্বায় 20 ফুট ও ওজনে 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের কোনো প্রাকৃতিক শত্রু নেই। এরা প্রধানত মাছ, জেব্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন,
যাতে করে সবার আগে সর্বশেষ খবরটি আপনি শুনতে পারেন।